গেল। আর এইটার বিষয় দেখেন, এটা কিন্তু এটাও কিন্তু আরো সহজ। এটা কিন্তু আপনারা, আমি বলবার চেষ্টা করি, আপনারা বুঝে নিন সংক্ষেপে, আমার হাতে সময়। এই দেখেন এক সাইড বুনে আসতেছে, এক সাইড, যে কোনো এক সাইড ধরেন, এক সাইড। আর এর ভিতরে একটা মজার বিষয় আছে, টেকনিক্যাল একটা ব্রেন আপনাদেরকে দিবার চেষ্টা করবো, যারা জুনিয়র ভাই আছেন তাদেরকে। ধরেন এইটা একটা, এই যে একটা সাইড বের হয়েছে, ধরেন আমি এইটারে যদি এখন একটা সাইডের নিট, একটা সাইডের বুনন দেখাই। ধরেন আমি এইখানে লিখতেছি 1 2 3 4 5 6, মানে আমার এটা জানা আছে, এটা 6 ফিট আর রিপিট। হ্যাঁ, এই জায়গা দেখেন দুই পাটের ক্রোজ হইব, কারণ আইব কেন, এই জায়গা যে টাট ক্যামটা আছে এটা দুই পাটে করা। দেখেন এই যে এই কাপড়ের উপর দিয়ে একটা বোঝা যায় যে ফিলিপসে যেমন ক্রোজ করলে একটা বিট আসে, কারণ এই যে পলিস্টারের কারণে একটা বাড়তি সুতা দিয়ে বুনাইছে, এই জন্য উপর দিয়েই একটু ক্রোজ করে ভাব বোঝা যাইতেছে, ঠিক আছে। আর যদি এটা একবারে 50 পুরোটা টাট দিত, তাহলে একবারে রিবের মতন একেবারে সোজা সোজা গেরে লাইনগুলো আসতো। হ্যাঁ, এটা প্রত্যেক নিডেলে দিয়েও করা যায়। আর এটা সোয়াদ যেরকম এরকম ভাবে করছে তারা। আর অরিজিনাল ফেব্রিক থেকে যে আছে, সেপারেশন হইলে এক নাম হয় না, এক পদের ডিজাইন হয় না, আপনার ম্যাশ হইলেও এক পদের হয় না, অটোম্যান হইলেও এক পদের হয় না, ক্যামের রিফিট বাড়তে পারে কমতে পারে, এরকম থাকতে পারে। তাই আমি এই জায়গা যেটা পাইছি, একটা আপনার এক রিফিট দেখাই। এগুলো কিন্তু এক সাইড দিয়ে আমি খুলে লাইতে পারি, যে কোনো সাইডে আপনিও পারবেন সবাই, কিন্তু আপনার ক্যাম বুঝে উঠাইতে হবে। দেখেন একটা উঠাইছি, এটার সাথে টাট ক্যামটাও উঠে আসতেছে, কারণ টাট ক্যামের এইবার যত উঠাইছি দেন, টাট ক্যাম কিন্তু আগলা, টাটে কিন্তু বুন হয় না, সুতাটা ধরে রাখে ওই নিটের সুতা যে সাইডে বুনায় সেই জায়গাতে সেই নিটের সাথে ওইটা বুনাই দেয়, আরেক সাইডেও নিটের সাথে ওইটা বুনাই দেয়। নিট উঠাইতেছি, এই পলেস্টারটা বাইরে যেতেছে, এটা টাট ক্যাম। নিট ক্যাম হইলে জীবনও বাইরে বোনা, নিট ক্যামে বুনায় এই যে এই মুখটা ওই তলের সুতাটার সাথে বুনানো আছে। আবার এই উপরে যেটা বাইর করলাম, এইটার ভিতর দিয়ে ছিল, এই ফুটোটার ভিতর দিয়ে ছিল, মুখটা উঁচা ছিল। তাই এই জন্য তাহলে আমার এই জায়গা তিনটাই ক্যাম্প বাইরে গেছে। একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব এখন, যে এই যে ধরেন আমি এখন যদি আমি শুরু করি টাট ক্যাম্প দিয়ে, এখানে টাট দিলাম, ডায়ালে টাট দিলাম, এখন আমি এটা দিচ্ছি লো বাটে, এটা হাই বাটে দিলাম। ধরেন সিলিন্ডারে হাই বাটে টাট দিলাম, এটা ক্রোজ আনলাম যাতে নিডেলের জোর সমান থাকে। এটা হলো আমার টেকনিক। আর এই টেকনিকটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি এই কারণে, যে যাতে টেকনিক্যাল কাজে যাতে কারোর সাথে কোনো সমস্যা নয়। এই দেখেন, এইখানে পরে যদি আমি এখানে ডায়াল নিটও দেই তাও হবে, এখানে সিলিন্ডার নিট দেই তাও হবে। কিন্তু এইখানে একটা বিষয় আছে, কিছু কিছু মেশিনে এই টাটের উপরে যদি আমি সিলিন্ডার নিটটা দেই, তাহলে এই যে টাট ক্যামে তো ভুন হয় নাই, এই সুতাটা আগলা ধরা আছে, এই যেন এই সিলিন্ডার নিটে যাইবো, এই টাট ক্যামের সুতাটা লেজের উপরে স্টিক উঠে যাইতে পারে। এই জন্য আমি এইখানে সিলিন্ডারে মিস দিলাম। হ্যাঁ, লেজের উপরে উঠে গেলেই ওইটা নিটের সাথে বাড়িয়ে তারা বাইরে যাইব। এই জন্য এইখানে দেবো আমি ডায়াল নিট, কাটের পরে ডায়াল নিট দিই, ডায়ালে যেন বুনেই দেব, কারণ ডায়াল তো আপনার সিলিন্ডারের নিডেল, ডায়ালের নিডেলের মুখ অনেক দূর আসে, ডায়াল এড়াইয়েও সিলিন্ডারেরও বাইরে থাকে অনেক, লেজটা সিলিন্ডারেরও বাইরে আসে। তো এই লেজ ওভার করার মতন সুতা এই কাট ক্যামে এত সুতা লুজ দেওয়া হয় না, যে ডায়ালের নিডেলের লেজ ওভার করে থাইকে যাইব, লেজের বাইরেই যাইতে হইব এই কাট ক্যামেরটা। কিন্তু এই সিলিন্ডার নিটেরটা 100% একটু লুজ স্টিচ হইলে সিলিন্ডারে যদি আমি এই কাটের পরে নিট ক্যামটা দিতাম, তাহলে আপনার 100% ভাবে এই অনেকটা এই লেজের উপরে উঠে যায়। হ্যাঁ, কিছু কিছু ব্র্যান্ডের মেশিনে এটা কাজটা করা যাবে না। আর আপনি এইভাবে যদি ক্যামটা সাজান, তাহলে 100% যে কোনো মেশিনে আপনি সাজাইতে পারবেন। এটা একটা রিপিট। আবার সেম বুননটা ওই রকমই আছে। আপনি যদি এই দেন, এই যে এক সাইড দিয়ে উঠাই নিতেছি, এই যে এই দেন একটা সাইড দিয়ে আইছে, তাহলে আপনি যদি এইটা আমি কিন্তু আপনার এই ক্যাম আপনি এই জায়গায় এই ক্যামটা এই জায়গাও দিতে পারেন, 1 নাম্বারও দিতে পারেন, 2 নাম্বারও 3 নাম্বারে, কিন্তু যে জায়গায় দেন পরে কিন্তু আপনার এই দুইটা আসবেই। এই জন্য আমি এই নাম্বারেতে এইটা শুরু করছি, এটা কোনো ফ্যাক্ট না। আরেকটা গেল, আবার এখন দেখেন এইটা টান দিলে টাটি উঠবো। আর টাট যে 2 বাটের কেমনে, আপনি যদি সমস্যা মনে হয় যে 2 বাটে না 1 বাটে, তাহলে আপনি এই এক সাইডে একটু টানতে খুললে ওই জায়গায় লুপগুলা দেখবেন। তাহলে যদি 1 বাটে হয়, তাহলে প্রত্যেক নিডেলেই ওই পলিস্টারের লুপ পাবেন। আর যদি আপনি দেখেন যে 2 বাটে, তাহলে একটা নিডেল বাদ দিয়ে একটা নিডেল, আবার পরের ডায় একটা নিডেল বাদ দিয়ে একটা নিডেল। তাই আমার এইখানে এই রিপিটটা উঠানো গেছে, এটা আপনি কিন্তু 100% এমনি ক্রোজ দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এটা 2 বাটেই আছে, আমার তো আপনাদের আমি জানাই আছে, এই যে লাকস্টের মতন তো ভিতর দিয়ে একটা খুব দেখা যাচ্ছে টাট 2 বাটে থাকার কারণে। এখন আমি এইটাই দিছি হাই বাটে টাট ক্যাম, লো বাটে টাট ক্যাম, আর এইটাই দিলাম আমি হাই বাটে টাট ক্যাম, এইটা দিলাম মিস, এই যে হাই।
হ্যাঁ, এখন আরেকটা বিষয় হলো, আপনি যদি এই জায়গায় হাই বাটে দেন, এই ডিজাইনটা এই যে লো বাটে দিচ্ছি, এইটাও লো বাটে দিতে পারতেন, কিন্তু আমি করছি কি একটা হাই বাটে দিয়ে একটা লো বাটে দিতে, নিডেলের জোরটা সমান থাকে এই কারণে। এইবার আমি এই জায়গায় হাই বাটে দিছি, এইটা আবার হাই বাটে দিছিলাম, এইটা লো বাটের সাথে, এইটা হাই বাট দিছি, এইটা লো বাট দেবো। হ্যাঁ, এটা মিস দিলাম, এটা লো বাট করলাম। এই হলো আপনার আমাদের একটা জিনিস। আবার আপনার এই যে জিনিসটা প্যাচটা মনে রাখবেন টেকনিক্যাল কাজে, অনেক সময় কাপড়ও কেউ হইতে চাইবো না, ওকে হইতে চাইবো না, তারা তারা দেখা যাইবো ঘামাচির মতন বাসবো, সমস্যা কিন্তু আবার ওইটা। এই টাট ক্যামের পরে যদি স্যালেন্ডার নিটটা ফালাই দেন, এই নিটটা আগে দেন আর এই নিটটা পরে দেন, এই একই কাপড় হবে, কোনো ফিলে আলাদা করার কোনো কায়দা নাই, আর হবেও না, কারণ বুনন দুই পার্ট দুই পাশে যাইতেছে। আর টাট ক্যামে একবার ওইটাও ধরতেছে, আরেকবার এইটা ধরতেছে, এই কারণে আপনার টেকনিক্যাল সাইডটা এইভাবে হইব। যদি আপনার গ্রাফস আরেকজনরা করছে, সে যদি আগে স্যালেন্ডার সাইডটাও দিয়ে লিখে থাকে, আপনি সাবকন্ট্রাক্ট করেন, কম্পোজিটে করেন, যেখানে করেন, কিন্তু ডিজাইন করার সময় আপনি যদি টাট ক্যামের পরে ডায়াল লিটটা দেন, তাহলে আপনার কাপড়টা 100% ওকে হবে, তাড়াতাড়ি তারা বেরোবে না। আর এই এসএলগুলা এই দুইটাতে যদি আপনি ইচ্ছে করেন, এই দুইটাতে এক স্ট্রিচ দিতে পারেন, কারণ একই নিডেল একই টেনশন খাইতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই টাটেরটা আলাদা, যা করেন আপনি, ঠিক আছে, এইভাবে সাজান লাগে। এবং এটাই পলিস্টার লাগান লাগে ম্যাক্সিমাম, অনেকে কটন দিয়ে চালায়, কিন্তু চিকন সুতা না দিলে এটা সমস্যা করে, কাটে। হ্যাঁ, আপনার ফুটা আসতে পারে, মোটা সুতা হয়ে যেতে পারে। এই জায়গা ম্যাক্সিমামই পলিস্টার ছাড়া আজ পর্যন্ত আমি পাইও নাই, যদি করে কেউ করতে পারে, সমস্যা নাই। কিন্তু এই জায়গাও কটন চলে, এই দু সাইডে কটন চলে। অনেকে আবার এইটার সাথেও পলিস্টার দেয়, কিংবা ডায়ালের সাথে দেয়, কিংবা সিলিন্ডারের সাথে এক সাইডে পলিস্টার, তাহলে প্লেটেড হয়। ধরেন এক সাইডে কটন চলতেছে, আরেক সাইডে পলিস্টার হইতেছে, এটা ডাইং করলে দেখা গেছে কটন সাইডে এক ধরনের কালার হয়েছে, এটা আরেকটা কালার হয়েছে, এরকম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার সারা